ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে আজকে আমি এই বিশেষ একটা দিনে আজকের এই জয়কৃষ্ণ মোড়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে কেন আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে করছি। আয়োজক যারা আছেন, আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো। তারা এই বিশেষ দিনে ভারত মাতৃকার শপথে সংকল্প নিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এখানে আমাদের একটা অনুষ্ঠানের আয়োজন ওনারা প্রত্যেক বছরই করে থাকেন। আমি গর্বিত এবং আপ্লুত আজকের এই অনুষ্ঠানে হাজির হতে পেরে। যারা ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের সেনাবাহিনী প্যারামিলিটারি যারা আছেন, ভারতবর্ষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে তারা লড়াই করেন, তাদের অবদান অনস্বীকার্য। আজকে এখানে এক্স সার্ভিসম্যানরা আছেন, ওনারা সেই জায়গাটা পেরিয়ে এসছেন। ওনারা দীর্ঘ বছর এইভাবে সংগ্রাম করেছেন। ওনাদের সৌভাগ্য যে ওনারা আজ অবসর গ্রহণ করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনাদেরকেও আমরা নতমস্তকে প্রণাম জানাই। আমরা সেই সমস্ত বীর শহীদদের যারা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে নিজেকে আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যে অখণ্ডতা, সেই অখণ্ডতাকে রক্ষা করার জন্যে নিজেকে বলিদান করেছেন। সেই জন্য আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত এবং গর্ববোধ করি। আজকে শুধুমাত্র এই দিনটি পালন করলেই আমাদের দেশমাতৃকার চরণে সেবা নিবেদন করা হয় না। বছরের প্রতিটা দিনে আমাদের স্মরণ রাখতে হবে যে আজকে আমরা ঘরে বসে ঘরে থাকতে পারছি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আমরা থাকতে পারছি, কিন্তু যারা ভারতবর্ষের কোণে কোণে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে -ডিগ্রি টেম্পারেচারের তাপমাত্রায় তারা ভারতবর্ষকে রক্ষা করার জন্যে অবিচল রয়েছেন, এটা একটা অসাধারণ ব্যাপার, যেটা সারা পৃথিবীর কাছে একটা চিরস্মরণীয় ব্যাপার। ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ আছে তারা ভারতবর্ষের এই যে বীর সেনাদের যে আত্মবলিদান এবং তাদের যে কাজকর্ম, সেটার জন্য তারা আশ্চর্য হয়ে যায় যে কি করে এত ঠান্ডার মধ্যে আমাদের সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী কি অলৌকিক বলে তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করে চলেছেন। কি করে ওরা ওই কঠিন সিয়াচেন সীমান্তে তারা জেগে আছেন অতন্দ্র প্রহরীর মতন। আমরা বেড়াতে যাই পাহাড়ে, 0 ডিগ্রি টেম্পারেচারও আমরা গেছি পাহাড়ে, কিন্তু গেছি কি জন্য? বেড়াতে গেছি, আনন্দ করতে গেছি। কিন্তু যারা পাহাড়ের বিভিন্ন কোণে কোণে -ডিগ্রি টেম্পারেচারে যারা ভারতবর্ষকে রক্ষা করে চলেছেন, তারা কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ নন। তাদের অবদানকে আমরা কখনো ভুলব না। তাই আমরা যারা পুলিশে চাকরি করি, আমরাও তাদের পরিবারের পাশে সবসময়ের জন্য থাকার চেষ্টা করি। তারা যাতে কোনো বিপদগ্রস্ত না হয়, সেখান থেকে আমাদের বিভিন্ন সময় আমাদের কাছে ফোন আসে যে স্যার দেখুন আমাদের বাড়ির এই অবস্থা। আমরা সর্বাগ্রে সেই সেনাবাহিনীর বাড়ির লোককে সহযোগিতা করার চেষ্টা করি। অন্ততপক্ষে আমি বলবো যে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে এইভাবে কাজ করছেন, মিলিটারি প্যারামিলিটারিতে যারা আছেন, কোনো অসুবিধা হলে থানাতে যদি কারো নম্বর না পান আমার নম্বরটা রেখে দেবেন। আর থানাতে ডিসপ্লে বোর্ডে সমস্ত অফিসারদের নম্বর আছে, সেই নম্বরের আমার নম্বরটা সবসময়ের জন্য খোলা থাকে, আমাকে ফোন করবেন। আমরা সর্বদা সেই সমস্ত সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্সের পরিবারের পাশে আছি। যেসব পরিবার আজকে আত্মবলিদান করেছেন তাদের জন্য আমরা গর্বিত। তারা অনেক হারিয়েছেন, কিন্তু তাদের রক্তের বিনিময়ে তারা পেয়েছেন অনেক। তার এই মহান আত্মার বীরত্বের গাথা এবং আত্মত্যাগ আজ এবং আজকের ভারতবর্ষ এবং আপামর জনসাধারণ, আজকের আমরা কাকদ্বীপবাসী ভুলিনি, ভুলব না। এবং তার এই আত্মত্যাগ আমাদের জীবনে প্রতীক হোক, এটা আমরা প্রত্যাশা করব। জীবনের প্রথম ভাগ
শহীদ জয়কৃষ্ণ পণ্ডা মহাশয় 1383 সালের 13ই ভাদ্র গঙ্গাধরপুরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা স্বর্গীয় হরনারায়ণ পণ্ডা, মাতা স্বর্গীয় অম্বিকা পণ্ডা। শহীদ জয়কৃষ্ণ পণ্ডা গঙ্গাধরপুর কমলকান্ত উচ্চ বিদ্যালয় থেকে প্রথাগত শিক্ষা সম্পন্ন করেছিলেন এবং ফিরে দেখা সামরিক জীবন। শহীদ জয়কৃষ্ণ পণ্ডা ইংরেজি সালের 1996 সালের অক্টোবর মাসে ভারতীয় সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিলেন নিজেকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করবে বলে। তিনি আর্মি সাপ্লাই স্টোরে করে ট্রেনিং সেন্টারে ট্রেনিং গ্রহণ করেন। ট্রেনিং শেষ করে তিনি শ্রীনগর পোস্টিং পান, সেখানে তিনি তেনার কর্মজীবন শুরু করেন। তিনি কেবলমাত্র 18 মাস কর্মজীবন পেয়েছিলেন। কার্গিল যুদ্ধে তেনার উজ্জ্বল উপস্থিতি। শহীদ জয়কৃষ্ণ পণ্ডা কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আমাদের পাশের যে দেশ, আমরা বন্ধু বলেই সবসময় স্বীকৃতি দেই, তবুও ওনারা বন্ধুত্বের হার শত্রুতার মধ্য দিয়েই বাড়িয়ে দেয়। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন, এ কথা আমরা সকলেই জানি। এবং তার ওনার উজ্জ্বল উপস্থিতি এবং বীরত্বের ইতিহাস এক বর্ণময় কালো অক্ষরে রক্তাক্ত অনুভূতি দিয়ে আমাদেরকে আজও পথ দেখায় ধ্রুব তারার মতোই। এবার তেনাকে 22শে জানুয়ারি 2000 সাল সেনাবাহিনীর বিরুদ্ধে যখন তিনি লড়াই করছিলেন, তখন তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা যে কথা বলি, শহীদ হন এবং আমাদেরকে আগামীর অন্ততে আরো যাতে আমরা দেশমাতৃকার চরণে পুষ্পার্ঘ হতে পারি, তার স্বপ্ন সাজিয়ে দিয়ে যান। তেনার পরবর্তী শহীদ জয়কৃষ্ণ পণ্ডার বীরত্ব এবং আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারি না, আমরা তাই ভুলিনি। দেশের প্রতি এই যে সর্বোচ্চ বলিদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে আগামীতে আরো সুন্দরভাবে আমাদের প্রিয় বন্ধুরা যারা আজও স্বপ্ন দেখে ভারতীয় সেনাবাহিনী, এবং শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, ভারত মাতার রক্ষার্থে প্রশাসনিক বিভাগে অংশগ্রহণ করবে, শহীদ জয়কৃষ্ণ পণ্ডা মহাশয় এই আত্মত্যাগ তাদের কাছে অনুপ্রেরণা। মহান শহীদ যিনার আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। শহীদ সুমিত মাইতি ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর বীর এবং দক্ষ সেনা। ওনার বীরত্ব এবং ইতিহাস আমাদেরকে পথ চলতে অনুপ্রাণিত করবে। জীবনের প্রথম ভাগ আর 1983 সালে 22শে আগস্ট রাজনগর সিনাত গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, ধরাধামে আসেন। বাবা ছিলেন হরিপদ মাইতি এবং মাতা কল্পনা মাইতি, এবং তিনি মাতা স্বর্গীয় কল্পনা মাইতি। তিনি জীবনের শিক্ষা অর্থাৎ প্রথাগত শিক্ষা গ্রহণ করেছিলেন নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে। জীবনের পথ চলার প্রথম অধ্যায়টা নামখানার সবুজ প্রান্তে নোনা মাটির গন্ধে ওনার শুরু প্রথম। 2003 সালে 17ই জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীতে তিনি 5118 ASC ব্যাটালিয়ন এ অংশগ্রহণ করেন। তিনি যে পদে আসীন ছিলেন, হাবিলদার পদ, সেই পদে তিনি কর্মরত ছিলেন। শহীদ সুমিত মাইতি সিকিম বর্ডারে সৈন্য অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি পাকিস্তান সেনাদের বিরুদ্ধে অনেক অংশগ্রহীত এবং পরবর্তীকালে
চীনা সৈন্য, অর্থাৎ সিকিমে আমরা ঘুরতে গেলে দেখি সিকিম বর্ডার রয়েছে, সেই বর্ডারে চীনি সৈন্যদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন এবং ভারত মাতাকে রক্ষা করার চেষ্টা করেছেন। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকেই ঘুরতে যাই, বাবা সাহেবের মন্দির আছে সিকিম বর্ডারে, নাথুলা বর্ডার। আমরা সেখানে না হয়ে কেউ কিন্তু আসি না, কিন্তু সেই যে উজ্জ্বল উপস্থিতি, সেখানেই কিন্তু আমাদের সুমিত মাইতি, সেই যে চিনি বর্ডার, সেখানে কিন্তু উনি কাজ করতেন। 8ই আগস্ট 2023 সালে চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় তিনি শহীদ হন। এর বীর আত্মা আমাদের নতুন পথের প্রতীক হিসেবে চিহ্নিত করেন এবং আমাদের ছোট ভাই বোন যারা আজকের সেনাবাহিনী নয়, শুধু দেশের পূজারী হবে বলে ভাবে, ওনাদের কাছে অনুপ্রেরণা। ওনার শহীদ সুমিত মাইতির বীরত্ব এবং আত্মত্যাগের কথা আমরা ভুলিনি, ভুলব না, এবং ওনার জীবন ইতিহাস আমাদের আরো উজ্জ্বলভাবে পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা আজকের যিনারা রয়েছেন সাউথ 24 পরগনাস এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটি, কাকদ্বীপ নামখানা শাখা এবং হেডকোয়ার্টার সকল সদস্য, এই প্রত্যাশায় প্রথমের কথা আমরা আপনাদের কানে শ্রবণ করালাম।